যদি নাস্তিকদের দিকে তাকান, আপনারা জানেন ওরা কি কঠিন জীবনযাপন করে। বিশ্বাস করেন, টক শোতে অনেক বড় বড় কথা বলে, কিন্তু রাতের বেলা যখন মরণ নিয়ে চিন্তা করো, দম বন্ধ হয়ে আসে। আমরা মরণ নিয়ে কথা বলে দম বন্ধ হয়ে আসে, তো বুক ভরা দম নিয়ে আমি তো খুশি, আমি তো আমার রবের কাছে যাচ্ছি, আমার মহা অভিভাবকের কাছে। আতান গয়র মাজুজ, এমন সুখ শান্তির সন্ধান আমি পাবো যেটা কাটার হবে না, কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না, এটা চলবে তো চলবে মহাকাল। তো আল্লাহর স্মরণ, আখিরাতের স্মরণ আমাদেরকে খুব হোপ দেয়, আশা জাগায়, আশা জাগা নিয়ে। কিন্তু নাস্তিকদের কথা যদি চিন্তা করেন, ওদের জীবন মরণ নিয়ে যখন ভাবনা শুরু করে, ওদের দম বন্ধ হয়ে আসে, একটা সাফোকেটিং লাইফ ওরা লিড করে। এদের সবচাইতে বড় গার্ডিয়ান, সবচাইতে বড় অভিভাবক, আমার বাবা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আমার আল্লাহ। আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আল্লাহ। আমি আমাকে, আমার সত্তাকে যত বেশি ভালোবাসে, আমার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? তো সে আল্লাহর কাছে আমি যাব। আপনাদের কি আশা জাগতেছে না? এরপরে দুনিয়াতে যত কষ্ট হয়েছে সবগুলোর তো বিচার ওই দিন হবে, সবগুলোর তো বিচার ওই দিন হবে। হাইকোর্টে গেছেন, বিচার পান নাই, বিচার বসছে গ্রামে, বিচার পান নাই। অনেক আনসেটেল জিনিস দুনিয়াতে, আনসেটেল, এগুলো সেটেল হবে না ওই দিন। তো আসল খেলা তো ওইখানে, আসল হাসি তো আমরা ওইদিকে হাসবো। আমাদের আসল হাসি সুখ সব তো জমা পড়ে আছে ওইখানে, ওটা তো ফিল করতে হবে। এখন হতাশ হওয়ার স্কোপ আপনি কোথায় পেয়েছেন এবার বলেন আমাকে? হতাশ হবে না? হতাশ হওয়া যাবে? আমাদের হতাশ হতে চাইলেও ঘুরে ফিরে সুযোগ নেই। খুব চাচ্ছে একটু হতাশ হই, একটু টেনশন করি। মাঝখানে আবার দুইজন কয়েদি স্বপ্ন দেখলো। তারা দেখলো যে এখানে স্বপ্ন বলতে হলে ইউসুফকেই বলতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে বললো, উনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করলেন। এরপর প্রপার একটা টাইমে দাওয়াতি কাজ শুরু করলেন। তার মানে আপনার রাস্তা যদি একটা বন্ধ হয়, আরো 10টা খোলা, ঠিক কিনা? একটা দরজা বন্ধ, আল্লাহ তাআলা আরো অনেকগুলো দরজা খুলে দিবেন। ওয়ান ডোর ইজ ক্লোজড, মেনি ডোরস আর ওপেন, আরদুল্লাহি ওয়াসিআ। দাওয়াতি কাজ আপনি করতে চাইলে অনেক জায়গা খোলা আছে। এবং জেলখানা, কারাবরণ, কোনো কিছু দিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দমানো যায় না। দমানো গিয়েছে না। যেন সফলরা এগুলো বলেন, আমি তো কারাবরণ করছিলাম, আমি তো 10 বছর ছিলাম না, আমার তো এই সমস্যা। হাল ছেড়ে দিলে ইউসুফ আলাইহিস সালামের সবার আগে হাল ছেড়ে দেওয়ার কথা ছিল। কুয়ার মধ্যে যখন পড়ছে, খালাস, আমি শেষ, আমার তো জীবনে আর কোনো আলো নাই। দাস কেনাবেচার বাজার যখন বিক্রি, তখনই তো হাল ছেড়ে দেওয়ার মতো, আমার জীবন তো শেষ, মুক্ত জীবন তো আর নাই। জুলাইখা যখন অত্যাচার করতেছিল, তখনই হাল ছেড়ে দেওয়ার মতো ছিল। জেলখানায় মোর দেন আ ডেকেড, 12 বছর জেলখানায় ছিল, মানে মোর দেন 10 ইয়ার্স, 10 বছরের বেশি। তো তারপরও তিনি কি করেন নাই? অজুহাত দেয় নাই। ধৈর্যের সাথে, সাহসিকতার সাথে একটার পর একটা পথ পরিক্রমা তিনি পাড়ি দিয়েছেন।